কেমন লাগছে? এখন সবাই চুপচাপ বসে আছে। Your experience with the aircraft? ভেরি নাইস, ভেরি নাইস। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাউঞ্জে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি 5 নম্বর গেটের দিকে। লাউঞ্জে থাকা স্পিকারে এয়ার আরেবিয়ার 8:30টার ফ্লাইট G9572 যাত্রীদের 5 নম্বর গেটের দিকে যাইতে বলছিল, তাই আমরা রওনা দিয়েছি 5 নম্বর গেটের দিকে। 5 নাম্বার সামনে। তো গেটে ঢোকার আগে আবারও টিকিটটা চেকিং করলো। দেন এইখানে চেকিং শেষ করে এখন এই তো চিকন পথ ধরে আমাদেরকে আবার একটা নতুন জায়গা চলে যেতে হবে, যেখান থেকে আমরা বিমানে উঠবো। এই তো আবার চলে এসেছি একটা সিকিউরিটি চেকিং। এইবারে কিন্তু হ্যান্ড লাগেজ, ব্যাগ, বেল, ফোন, ল্যাপটপ, ঘড়ি, জুতা সহ যা আছে সব চেকিং দিবে। চেকিং শেষ করে এখন আমরা আসি বোর্ডিং জোনে। তো এইখান থেকে একটু পরে বিমানে উঠবো। এই হচ্ছে বোর্ডিং জোন দিয়ে দেখা যায়। এই তো দেখতে পাচ্ছেন মালগাড়ি যাচ্ছে লাগেজ নিয়ে। এই তো কথা বলতে বলতে একটা এয়ার আরেবিয়ার বিমান দেখা যাচ্ছে রানওয়ে থেকে সামনের দিকে আগাচ্ছে, আমাদের এই দিকে আসছে। এটা এয়ার আরেবিয়ার একটা প্লেন, তো এটা থেকে সম্ভবত এখন যাত্রী নামাবে। আমাদেরকেও এইটাইতেই উঠাইতে পারে, কারণ আমরা তো এই বোর্ডিং জোনেই আছি। তো এই বোর্ডিং জোনে যেহেতু আছি, এই প্লেনটাতে আমাদের সম্ভাবনা আছে আমাদের যাওয়ার। প্লেনের সাথে একটা এক্সটার্নাল টানেল লাগানো হচ্ছে দরজার সঙ্গে, যে এটা দিয়ে আপনার যাত্রীরা বের হবে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এটা লাগাই দিল প্লেনের একদম দরজার সঙ্গে, একদম ঢেকে দিল যাতে কোনো দিক দিয়ে হাওয়া ঢুকতে না পারে। এখন এই যে যাত্রী নামা শুরু হয়ে গেছে, আর বাম দিক দিয়ে লাগেজগুলো বের করতেছে। তো লাগেজ বের করা দেখতেছি আর যাত্রী নামা দেখতেছি। এরপরেই আমাদের পালা হয়তো এই প্লেনেই। এখন আমরা যাচ্ছি এই প্লেনে এন্ট্রি হওয়ার জন্য, অর্থাৎ আমরা এই প্লেনে চড়েই দুবাইয়ের শারজা পৌঁছাবো। তো সিরিয়ালি যেতে আসি, অনেক যাত্রী, প্লেন ভরে যাবে আশা করা যায়। তো সবাই সিরিয়ালি, আর এইখানে কিন্তু বিদেশি নাই, সবাই আমরা বাংলাদেশি। আমরা শারজাতে যাওয়ার পরে সবাই ভাগ হয়ে যাব, হয়তো কেউ দুবাই যাবে, কেউ আরব এমিরেট যাবে, কেউ হয়তো আপনার অন্য কান্ট্রিতে যাবে। তো আমরা যেমন যাব হচ্ছে মস্কোতে। তো এইখান থেকে আমরা সবাই একসঙ্গে যাব, বাট দুবাইয়ের শারজা যাওয়ার পরে সবাই এখান থেকে ভাগ হয়ে যাবে, যার যার গন্তব্যে শেষে আবার নতুন করে প্লেনে উঠবে অথবা বাই রোডে যাবে। আমি প্রথমবারের মতো বিমানের ভিতরে ঢুকছি। সত্যি বলতে একদম অন্যরকম একটা অনুভূতি, হালকা সেই ফ্রেশ এয়ার। বিমানের ভিতরে ঢুকে বিমানের ভিতরটা দেখে একটু এক্সাইটমেন্ট কাজ করছে। মজার কাহিনী হচ্ছে, আমি বাসের মতো সিট নাম্বার খুঁজতেছি সিটের গায়ের সঙ্গে অথবা সিটের পাশে পাশে, কিন্তু কোথাও আমি সিট নাম্বার খুঁজে পাচ্ছি না। পরে একটু উপরের দিক তাকাইতে দেখি উপরে যে বক্স আছে, বক্সের পাশে সিট নাম্বার লেখা আছে। ভিতরে ক্যাবিন ক্রু আছে, সে সহযোগিতা করছে যে কার সিট কোথায়। তো আমার সিটও এইখানে পেয়ে গেছি। তো এখানে একটু ঝামেলা হয়েছে, অন্য সিটের যাত্রী এখানে এসে বসেছে, যার কারণে ক্যাবিন ক্রু এটা ঠিক করে দিচ্ছে। তো ওর সিট হয়তো পিছনে, তো ওইখানে এসে বসে পড়ছে। আর এই তো আমার সিট, চলে আসছি।
13 নম্বরে। আমার হ্যান্ডব্যাগ দুইটা, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট ল্যাপটপ ব্যাগ। তো আমি দুইটাই চাচ্ছিলাম যে উপরে দিয়ে দিতে, তো কেবিন ক্রু বলছে না, একটা হচ্ছে তোমার কাছে রাখো আর বড় যেটা আছে সেটা দাও। তো আমি ছোটটা রেখে বড়টা ওদের কাছে দিয়ে দিলাম, ওরা একটু সহযোগিতা করলো। আর আমার আরেকটা জ্যাকেট আছে যেটা একটু ওজন বেশি, তো এটাও হাতে নিয়েছিলাম যাতে আমি বাইরে যেয়ে পড়তে পারি, ওইটা দিয়ে দিল। আর এই ছোটো ব্যাগটা আমি আমার কাছেই রেখে দিলাম, আমি যাতে যে কোনো সময় যে কোনো জিনিস এখান থেকে নিতে পারি। ব্যাগটা উপরে রেখে নিলাম আর এখন বসে আছি নিজের সিটে। বিশ্বাসই হচ্ছে না আজকে সত্যিই প্লেনে উঠেছি। এটা আমার জীবনের প্রথম ভ্রমণ, তাই সব কিছুই নতুন, সব কিছুই একটু আলাদা লাগছে। জানলার পাশের দিকে তাকালে রানওয়ের লাইট সব কিছু দেখে মনে হচ্ছে আমি একটা বড় মুহূর্তের মধ্যে আছি। এখান থেকে আমার নতুন যাত্রা শুরু। যেই টান দিছে এখন নেট থাকবে না আমার নিচে আছে এখনো উঠে নাই, স্পিড হয়ে গেছে অনেক বিমান উপরে উঠে আছে। দেখো কি স্পিড যাচ্ছে দেখো নিচে থেকে বুঝতে পারবা। এই শুরু করলো বিমান উপরে উঠে গেছে। আও উপরে উঠছে, এখন আস্তে আস্তে উঠছে উপরে, ঢাকা দেখা যাচ্ছে। এই তো আল্লাহ হাফেজ ভাই। টাটা বাংলাদেশ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। নেট দেবো হ্যাঁ, উঠে গেছে একদম পুরো ঢাকা শহর এখন দেখা যাচ্ছে। হালকা একটু ঝাঁকুনি দিয়েছে। ماما ونقرأ ماما ونعكس هلا أنا وبعضنا أصبحنا في الجو وأنا أشارككم بعض التفاصيل مهمة حول هذه الرحلة. لضمان سلامتكم ننصحكم بإبقاء أنظمة المقاعد مربوطة أثناء الجلوس لحصول على حدوث أي مضبات هوائية غير متوقعة. كما نذكركم أن التدخين بما في ذلك السجاير خير يمكنكم زيارة صفحة خاصة بالمطار على سكاي تايم، كما يمكنكم السماع من خلال التبرع بأي أوراق أو عملات نقدية باستخدام الظرف موجود في جانب المكان الذي أمامكم. كما ترحب العربية للطيران ترحيب خاص أعضاء برنامج ولاية الدور. আস্তে আস্তে উপরে উঠেই যাচ্ছে। من دوام على تطبيق سكاي تايم واستخدام النزاع خاصة برحلة ممتعة. মোবাইল দেখা যাচ্ছে না, ক্যামেরায় মোটামুটি একটু আছে। শেষ। এই টুটুস কি আয়, কেমন লাগছে? ফাইনালি ভালো, খারাপ না। ভালো লাগছে? না, তুমি কিছু বলবা আছেন? না, বেশ কিছু বলার নেই। ইরকুটস্কে খুব ঠান্ডা একটা জায়গা, ওখানে সার্ভাইভ করতে চ্যালেঞ্জিং হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এই যাচ্ছে ইরকুটসে, যেটা হচ্ছে সাইবেরিয়ার পাশে, খুবই ঠান্ডা। মাইনাস কত ডিগ্রি? 7 -7 ডিগ্রি, মানে এর বরফে খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে 7 ডিগ্রি, তো পরে আবার বর্তমানে 7 ডিগ্রি পড়ছে অলরেডি। অলরেডি আছে 7। কয়টা শীতের কাপড় নিয়েছে মাইনাসের? দুইটা, একটা লং জ্যাকেট, একটা শর্ট জ্যাকেট। প্লেন তো এখন আকাশে উঠছে। কিছুক্ষণ সিটে বসে থাকার পর মনে হলো একটু হাঁটাহাঁটি করি। হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছিলাম, লোকজন সবাই চুপচাপ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, আবার কেউ জানলা দিয়ে নিচের রাতের আকাশ দেখছে। কিছুটা সামনে যেতেই দেখলাম কেবিন ক্রুরা। How are you? To record this, how's your experience with the aircraft? Very nice. Oh, thank you. Kit Ravi. I'm from Thailand. Nice to meet you. Nice to meet you. This is the first time you're traveling with us? First time for traveling. Okay. How your experience with the aircraft? Very nice, very nice. Okay. Thank you. We have one of our crew here. His name is Yasser. Hello, Hello, how are you? I'm fine, and you? All is good, alhamdulillah. Fine. Fine. How's the life? Very good. Going to traveling? Where are you going? I'm going to Russia. Had the connection flight after the flight? You had the connection flight to Moscow? Yes, yes. Yalla, enjoy your flight. Safe flight to you. Thank you so much. কেবিন ক্রুরা ব্যস্তভাবে সার্ভিস দিচ্ছে,
তাদের কাছে গিয়ে একটু হাসলাম, তারাও সুন্দর হাসি দিয়ে উত্তর দিল। সত্যি বলতে ওরা যেভাবে পেশাদারভাবে সবার খেয়াল রাখছে সেটা দেখলে খুবই ভালো লাগে। আর আমি হাঁটতে হাঁটতে আমার সিটে এসে সিট বেল্ট লাগিয়ে বসে পড়লাম। খাবার চলে এলো। আমার দেয়া হয়েছে চিকেন বিরিয়ানি আর মিল্ক আর ছোট্ট এক বোতল পানি। প্লেনে বসে গরম গরম বিরিয়ানি খেতে সত্যিই খুব ভালো লাগবে। খাবারের সুগন্ধও একটু পাচ্ছি। আমি এখন আরাম করে খাবারটা খেয়ে নিচ্ছি, আর যাত্রার মাঝে এই খাবার সত্যিই একটা রিফ্রেশমেন্ট দেবে আমাকে।